নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পাঁচমিশালি। আজ আমি তোমাদের দেখাবো ডিমের সর্ষে পোস্ত একটি রেসিপি। ডিমটাকে আমরা সুসেদ্ধ করে নেব, নিয়ে ঠান্ডা জলের বাসনে দিয়ে দেব। তবে বন্ধুরা লক্ষ্য রাখবে ডিমটা যেন বেশি সেদ্ধ না হয়ে যায়, মানে হার্ড বয়েল যেন না হয়। ডিমটাকে একটু নুন দিয়ে সেদ্ধ করে নেবে। সেদ্ধ করে নিলে তারপরে একটা চামচের সাহায্যে দেখে নেবে যে ওটা সেদ্ধ হয়েছে কিনা, তারপরে ঠান্ডা জলে দিয়ে দেবে। এবার বলি কি কি মশলা লাগবে। লাগছে পেঁয়াজ বাটা, আদা বাটা, একটু পোস্ত বাটা, একটু রসুন বাটা, লাগছে লঙ্কা বাটা ও কয়েকটি কাঁচা লঙ্কা। এবার ডিমগুলোকে হালকা করে নুন মাখিয়ে কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে আমরা হালকা করে আঁচে নেব, বেশি ভাজবো না। হালকা করে নেড়ে চেড়ে নিয়ে একটু গোল্ডেন ইয়েলো কালার আসলেই আমরা সেগুলোকে তুলে নেব। তুলে নিয়ে আমরা ওই তেলেই ফোড়ন বিভিন্ন রকম মশলা দিয়ে আমরা ডিমের সর্ষে পোস্তটা বানাবো। প্রথমেই আমরা কড়াইতে দিয়ে দেব আমাদের রসুন বাটাটি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। রসুন বাটাটা যেন পুড়ে না যায়, রসুনটা আগে দেব, তাহলে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। রসুন বাটাটা দেওয়া হলে পরে তারপরে আমরা একে একে দেব অল্প পরিমাণে আদা বাটাটা অল্প দিলেই চলবে। তারপরে দেব একটু লঙ্কা বাটা, একটু পোস্ত বাটা, আর দেব পেঁয়াজ বাটাটা আমরা একটু পরে দেব, আগে এইগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, এই গরমে বেশিক্ষণ রান্নাঘরে থাকা যাচ্ছে না, তো তোমরা যদি এই সর্ষে পোস্তর ডিম ভাপাটা করো তাহলে এই একটি পদ দিয়েই তৃপ্তি করে আশা করি সবাই দুপুরে খেতে পারবে। আর আরেকটি কথা, আমি যে সর্ষে বাটাতে দিয়েছি সেই সর্ষেটাকে আমি সাদা সর্ষে বেটে নিয়ে সেটা জলে গুলে নিয়ে তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। তোমরাও সেটাই করবে, তাহলে দেখবে যে সর্ষের যে ছাবড়া মতো জিনিসটা থাকে ওটাই হজম হতে চায় না। ওটা যদি আমরা ছেঁকে নিই তাহলে কোনো সমস্যা হবে না। তোমরা ওটাই দেওয়ার চেষ্টা করবে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার মশলাগুলো সমস্ত কষে গেছে। এই সর্বশেষে আমি পোস্ত বাটাটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেব, এতটাই এমনভাবে নাড়বো যাতে কড়াইয়ের থেকে অল্পই তেল দিয়েছি, তাও মশলাটা কষলে পরে দেখবে পাশ থেকে অল্প অল্প তেল ছেড়ে গেছে। সেরমভাবে মশলাটা কষিয়ে নেব, ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমরা বাকি জিনিসগুলো দিচ্ছি। আর একটা কথা বন্ধুরা, যদি তোমাদের আমার রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, তোমার নিজেদের বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দিও। আমার সঙ্গে থাকবে, তাহলে আমি আরও নিত্য নতুন খাওয়ার রেসিপি নিয়ে আসতে চেষ্টা করব। তো যাই হোক, এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে নুনের পরে একটু সামান্য চিনি দিয়েছি। নুন চিনিটা যার যার নিজের ব্যক্তিগত পছন্দের ওপর নির্ভর করে। তো তারপরে জল দিয়ে ফুটিয়ে নিলাম আর দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার যে হালকা করে আমার আঁচে নেওয়া ডিমগুলো ছিল সেই ডিমগুলিকে দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে মিনিট 5 জন্য এটা আমরা সেদ্ধ হতে দেবো। সেদ্ধ না, অ্যাকচুয়ালি একটু ঝোলের মানে ডিমের মধ্যে যাতে নুন ঝাল এগুলো টেনে নেয় সেই জন্য একটু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আর এখন গ্যাসের ফ্লেমটা আমরা লো টু মিডিয়ামই রাখবো, বেশি হাই ফ্লেম দেব না। 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে তারপরে আমরা ঢাকা খুলে তার মধ্যে দেখো ফুটে এসছে ঝোলটা। মানে জলটা তো অল্পই দিয়েছিলাম, কারণ এটা খুব বেশি ঝোল লাগে না, একটু গামাখাই থাকবে। এবার যে বলেছিলাম সর্ষেটাকে যেভাবে আমি রেডি করে নিয়েছি সেই সর্ষের লিকুইডটা দিয়ে দিলাম। এবার আবার ঢাকা দিয়ে
ফুটতে দেব। আরও মিনিট 5-7 পরে ফুটিয়ে দেখো একটি পাত্রে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নেব, কারণ কি সর্ষে পোস্তর সাথে কাঁচা তেলের খুব ভালো মেলবন্ধন ঘটে। তোমরা রেসিপিটি করে দেখো, আশা করি সবার ভালো লাগবে।